নমস্কার বন্ধুরা, আজকে আমরা কাঁঠালি কলার বাগানে চলে এসেছি। কাঁঠালি কলা কীভাবে পারবো এবং ঝাড়কে কিভাবে সুরক্ষিত রাখবো এ বিষয়ে বাগানের মালিক কিছু বক্তব্য রাখবে। আচ্ছা, কাঁঠালি কলার বাগানকে আপনি কিভাবে সুরক্ষিত রাখবেন একটু বললে আমাদের ভালো হয়, আমাদের দর্শক মণ্ডলীদের ভালো করে বোঝাতে পারি ব্যাপারটা। ঝাড়ে 4-5টা কলা গাছ রাখতে হবে। হ্যাঁ, আর কলা খাঁদি কাটার পরে গোড়াটাকে উপড়ে ফেলে দিতে হবে, দিয়ে সেটা আবার মাটিতে বুঝিয়ে দিতে হবে, চুনমুন ছিঁড়ে দিতে হবে, তাহলে কলা গাছ মানে ঠিক থাকবে, স্বাস্থ্যবান থাকবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা পোকা আসতে পারবে না। আচ্ছা। আর কলার যাতে নতুন করে গাছ জন্মায় তার জন্য কি করবেন? চারাগুলো তুলে দিতে হবে, তুলে অন্য জায়গায় লাগাতে হবে। আচ্ছা, তা আজকে তো দেখছি কাঁঠালি কলা গাছ পাকা রয়েছে, দেখছি কাঁঠালি কলা কি আজকে পারবেন? হ্যাঁ, একখানি পারবো। তা চলুন দেখানো, এই বিষয়টা একটু দেখালে আমাদের একটু ভালো হয়। এই হচ্ছে বন্ধুরা কাঁঠালি কলা, গাছ পাকা কাঁঠালি কলা। এই কাঁঠালি কলা কীভাবে পাড়তে হবে এবং ঝাড়কে কিভাবে সুরক্ষিত রাখতে হবে এই বিষয়টি আজকে চাষির কাছ থেকে সরাসরি আমরা জেনে নেব। আর কিভাবে কাঁঠালি কলাটা পাড়া হচ্ছে সেই বিষয়টা আগে আপনাদের দেখাবো। এই যে কাঁঠালি কলা কিভাবে ঝাড় থেকে কাটা হয় এই পদ্ধতিটা উনি আমাদের দেখাচ্ছেন, সরাসরি দেখুন আপনারা। এই যে এইভাবে কাঁঠালি কলা এইভাবে কাটা হয় এবং কিভাবে নিপুণভাবে কাঁঠালি কলাকে তিনি কাটলেন সরাসরি উনি আমাদের দেখালেন। আচ্ছা, আপনি আমাদের বলুন কাঁঠালি কলা কত করে ডজন বিক্রি করুন? এটা 70 থেকে 80 টাকা ডজন বিক্রি হয়। কলাটা বাজারে নিয়ে গেলে তাহলে এটা একটা লাভজনক ব্যবসা, তাই তো? হ্যাঁ। তাই এই ছিল বন্ধুরা আজকের ভিডিও কাঁঠালি কলা সম্পর্কে। যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। নমস্কার, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।